তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, তোমরা সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো আমি যেন আরও আরও ভালো ভালো ব্লগ তৈরি করতে পারি, তোমাদের কাছে ভিডিও দিতে পারি। ভিডিও সাপোর্ট করেছো, কয়েকজন মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকে নতুন ভিডিওটা হচ্ছে, আজকে রবিবারের দিন, তো বর তো বাজারে গিয়েছিল, গিয়ে আজকে রবিবারে তো আমরা মাংস খাই, তো আজকে আর মাংস আনেনি। এখানে অনেক সময় মাছ ওঠে না, শুধু রুই, কাতলা, বাচ্চা বাচ্চা কাতলা মাছ এইসবই ওঠে, ওই জন্য মাছ খাওয়া হয় না। আর আমার বর তো একটু মাছ খেতে ভালোই বাসে, ওই জন্য মাংস আনতে গিয়েছিল, মাছ পায় না বলে। তাও মাছ আনতে গিয়ে দেখে আজকে পমফ্রেট মাছ উঠেছিল বাজারে, তো পমফ্রেট মাছ নিয়ে চলে এসছে, নিয়ে এসে নিজেই রান্না করতে শুরু করে দেবে বলছে আমি রান্না করব, ওই জন্য আনন্দ করতে করতে বাজার থেকে চলে এসছে। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি রান্না করতে খুব একটা ভালো পারি না, তো পমফ্রেট মাছ কী করে রান্না করতে হয় সেটাও আমি জানি না। তো ওই চলো দেখাচ্ছি আমি তোমাদেরকেও, আমিও দেখবো, আমিও শিখে নেবো একটু ওর কাছ থেকে। তো আমিও শিখে নেবো, তোমরাও দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরাও অবশ্যই বাড়িতে রান্না করো। আমার তো খুব খুব ভালো লাগে ওর হাতে রান্না খেতেই। চলো দেখাচ্ছি আমিও তোমাদেরকে। বলছে আমি রান্না শুরু করবো, কিন্তু তুমি কি দেখবে? আমি বলছি হ্যাঁ চলো যাচ্ছি, এই ডাকছিল। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, বলছে সর্ষের তেলটা একটু বেশি পড়ে গেছে, এত লাগবে না। তো সর্ষের তেলটা যখন ধোয়া উঠবে, গরম হয়ে যাবে, তখন মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। এই যে আস্তে আস্তে ছেড়ে দেবে, তো তখন কড়াইয়ের মধ্যে একটু লবণ দিতে ভুলে গেছে, লবণ দিলে মাছটা একটু ফুটবে কম, তো লবণ দিতে ভুলে গেছে। বলছি লবণটা দিতে অবশ্যই দেবে তোমরাও, নাহলে গায়ে ছিটকিয়ে যাবে। এখানে মিক্সি করেই রেখেছিলাম কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। তো বলছে রসুন দাওনি, রসুনও দিতে হয়, এখানে সামুদ্রিক মাছ তো রসুন দিলে টেস্টটা ভালো আসে। রসুন দিয়ে একটু মিক্সি করে নিচ্ছে। বলছে মিক্সির সুইচটা দিয়েছো তো? বলছে হ্যাঁ দিয়েছি, একটু আড্ডা মারছি, দেইনি আমি তো, আমিও দেইনি। বলছে দেওনি তো রসুন মিক্সির সুইচটা, তো আমি আবার দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাছ ভাজছে, এক হাতে মাছ ভাজছে আর এক হাতে মিক্সি করছে, কত কাজ করে, আমি কত খাটাই দেখেছো তো, আমি কত বাজাবো। এখানে মাছ ভেজেই যাচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে। বলছি যদি কিছু ভুলে যায় তাহলে কিন্তু তোমার দোষ, আমি কথা বললে কিন্তু রান্না করতে পারি না। দেখো হাসছে আর মাছ ভাজছে। এই যে মাছের উপরে একটু তেল দিয়ে দিয়েছে, গরম তেল। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তো প্লেটে দেখো সাজিয়ে দিয়েছে, প্লেটে সাজানো হয়ে গেছে। বলছে এই দেখো মাছ ভাজা ঠিক আছে তো, আমি কি জানি। বলছে এবার কালো জিরে, তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। তো কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এত তেলটা একটু কমিয়ে নিয়েছে, কারণ বেশি তেল খাওয়াটা ঠিকও না, তো অল্প তেলেই রান্না করছে। তো এই যে প্রথমে কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দেবে, পেঁয়াজগুলো দিলে আস্তে আস্তে দেবে, কিন্তু না এলে গায়ে ছিটকবে, অল্প অল্প করে আস্তে আস্তে দেবে। একটু আস্তে আস্তেই কাজ করে, ওই জন্য আস্তে আস্তেই দিতে বলছে। আমি তো এত আস্তে আস্তে কাজ করতে পারি না, তাড়াহুড়ো করে করি, ওই জন্য কড়ার ছাকা খাই, হাত হাত পুড়ে যায়। যে আস্তে আস্তে দেবে। তারপরে কুচো রসুনগুলো দিয়ে দেবে, কাটা রসুনগুলো। তো রসুন দিলে টেস্টও ভালো আসে। তো পেঁয়াজ আর রসুন হালকা হালকা করে একটু লালচে লালচে করে ভেজে নেবে আস্তে আস্তে। তো বলছে আমি ভাজতে থাকি।
লঙ্কাগুলোও দিয়ে দেবে, তারপরে একটু টমেটো কুচিয়ে দিয়ে দেবে। তো টমেটো কুচিয়ে দিলে একটু কালারটা ভালো আসে। তো দেখো টমেটো কুচিয়ে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করবে, যখন সিদ্ধ হয়ে যাবে তো টমেটো কুচিয়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবে ওর মধ্যে। আর যে আমি কিছু ভুলে যাচ্ছি না তো তোমার সঙ্গে কথা বলতে বলতে, বক বক করলে একটু রান্নাটা করতে অসুবিধা হয়, তো ওই জন্য একাই রান্না করে, তো আমি ওই জন্য দেখছি। আর বক বক করছে, বলছে একটু হাতটা ধুয়ে নিই, আগে দিনের মতন বলবি যে একটু করে দিয়েছি লবণের কৌটো। ওই দেখো লবণের কৌটো নিয়ে লবণ দিয়ে দেবে একটু, বলছে টমেটো দিয়েছি তো নরম হয়ে যাবে তাড়াতাড়ি, তো একটু লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে দিলে একটু টমেটো পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখো আমার সঙ্গে কথা বলতে বলতে তো রান্নাটা অনেকটাই হয়ে গেছে, এগিয়ে গিয়েছে, যেগুলো নরম হয়ে গেছে। এবার সর্ষে কাঁচা লঙ্কা এবার রসুন পেস্টটা ভালো করে ছেঁকনি দিয়ে ছেঁকে নিলে তো তেলের উপরে কষালে কোনো তিতো ভাবটাই থাকবে না। তো ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে আর কি, আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে। কার কাছ থেকে শিখেছে? মামনি করতো এইভাবেই, ওই জন্য শিখেছে। আমি অতটা রান্নাটাও অত ভালো পারি না, ওই জন্যই ওই করছে আর কি। তো ওই পেস্টটা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছে, বলছে কষানোর মধ্যে দিয়ে দেবে এইভাবে আস্তে আস্তে। দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে ভালো করে কষিয়ে ওই জলটা পেস্টের জলটা দিয়ে দেবে তারপরে। তো আমি একটু কষিয়ে নিই, বলছে আমি একটু কষিয়ে নিই, তুমি দাঁড়াও। দেখো কষানোর পরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবে। বলছে হলুদের গুঁড়ো কম পড়ে যাচ্ছে, কি হলুদ হলুদ লাগছে না আর কি। তো হলুদের গুঁড়ো দিয়েছে, বলছে একটু কি দেবো? যে হ্যাঁ দাও, একটু কালারটা যাতে ভালো আসবে। তো এই যে হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। লঙ্কার গুঁড়ো এই সময়টা একটু দিতে হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো কালারটা আরও ভালো ভালো আসবে। বলছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, তো হলুদটাই একটু দিয়ে দিল, এই কালারটা ভালো আসবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আনা ছিল না, ওই জন্য দেওয়া হয়নি। তো তোমরাও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিও, তো কালারটা ভালো আসবে। বলছে এই যে পেস্ট করা জলটা এর মধ্যে ঢেলে দেবে। তো ঢেলে দেওয়ার পরে আর একটু জল বাড়িয়ে নিয়ে ভালো করে যখন ফুটবে তখন মাছগুলো তারপরে ছেড়ে দেবে। বলছে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো সব ছেড়ে দেবে, গায়ে ছিটকে পড়ে না যেন। আবার এই এক এক করে সব মাছ দেওয়া হয়ে যাবে, তারপরে থালা দিয়ে একটু ঢাকনা চেপে রেখে দেবে, যাতে রসুনের গন্ধটা মানে যত ফুটবে রসুনের গন্ধটা তত কেটে যাবে আর কি। তো কষানোর সময় রসুনের গন্ধ তো কেটেই যায় আর কি। বলছিলাম বলছে কষানোর সময় তো রসুনের গন্ধ কেটে গেছে, আবার থালা দিয়ে চেপে রসুনের গন্ধ কাটাবে। বলছে হ্যাঁ। এই দেখো এদিকে আমার মেয়ে চলে এসছে খেলা করতে, আমার সঙ্গে হাত দিয়ে ঘুরপাক খাচ্ছে। ও নায়িকা আর আমি নায়ক, কোথা থেকে যে শিখেছে ও এইসব খেলা, হাত দিয়ে ঘুরপাক খাবে। আবার হাত ছেড়ে দিলে ওর কান্না শুরু হয়ে যাবে। ও যখন মন হয় সেটাই করবে, না করতে দিলেই আবার রেগে যায়।
তোমরা তো দেখেছো আমাকে এখন খুন্তি দিয়ে মেরেছিল শর্ট ভিডিওতে, তো দেখেছো তোমরাও। তো রেখে গেলে একটু বেশি রাগ হয়ে গেছে এখন দেখছি। এই যে ওর কথা মতন শুনে চলতে হবে, নাহলে খুব রাগ। মেঝেতে শুয়েও গড়াগড়ি খায়। তো তোমাদেরকে একদিন দেখাবো কেমন মেঝেতে গড়াগড়ি খায়। এই যে বলছে হাতটা ধুয়ে নিয়ে একটু ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে একটু হাতটা মুছে তারপরে একটু মাজাটা সোজা করে নেবো। মাজাটা সোজা করে নিচ্ছে। হচ্ছে কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। এই যে মাজাটা সোজা করে নিল। সোজা করতে করতে আবার বলছে, একটু পরে এসেই বলছে যাই দেখে আসি এবার কতটা হলো। আর যে ফুটিয়ে তো জল তো সব শুকিয়ে যাচ্ছে। হচ্ছে গাঢ় গাঢ়ই তো খেতে হয়, সর্ষে বাটা ঝাল। তো চেকে বলছে একটু লবণ কম আছে, তো আবার লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে তারপরে ভাতের পাতে লবণটা একটু টান তো আসেই, ওই জন্য লবণটা একটু বেশি দিয়ে তারপরে নেড়ে চেড়ে আস্তে আস্তে নামিয়ে দেবে। তো এই পমফ্রেট মাছের চালটা ও ভাতের গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা চারাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে খেতে। আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এই যে বিকেলবেলা আমি মেয়ের সঙ্গে বসে খেলা করছি, দেখো কি করি মেয়ের সঙ্গে। কথা বলবো না কিন্তু, কথা বলবে না তো। এখানে দাও, এখানে দাও।